তিন জায়ান্ট রয়েছে ঘরোয়া ফুটবলে, দুই ঐতিহ্যবাহী আবাহনী মোহামেডানের সাথে বসুন্ধরা কিংস। এবারও প্রিমিয়ার লিগ কিংবা ফেডারেশন কাপ, এই তিন ক্লাবের মধ্যে থাকবে দর্শক আগ্রহ। শিরোপা রেইসেও তারা অনুমেয়। আরও এক মৌসুমে আবাহনী মোহামেডানের ঐতিহ্য ফেরানোর মিশন আর কিংসের আধিপত্য ধরে রাখার। বসুন্ধরাকে আরও 20 বার চ্যাম্পিয়ন হলে তারপর মোহামেডান আবাহনী কাতারে আসতে হবে। এখনই আমি কখনো বলবেন না যে আবাহনী মোহামেডানের কাতারে বসুন্ধরা চলে আসছে। টানা 5 বারের লিগ চ্যাম্পিয়ন, তবু বসুন্ধরা কিংসকে শীর্ষ ক্লাবের কাতারে রাখতে চান না আবাহনী কোচ মারুফুল হক। যদিও ঘরোয়া ফুটবলে দুই ঐতিহ্যবাহী দল আবাহনী মোহামেডানের দুশ্চিন্তা লাল ব্রিগেড। হারিয়ে ফেলা ঐতিহ্য ফেরানোর লড়াই আকাশী নীল আর সাদা কালোদের। অন্যদিকে কিংস নির্ভর। জাতীয় দলের বেশিরভাগ ফুটবলার বসুন্ধরায়, বিদেশি ফুটবলারদের মধ্যে রবসন রবিনিও নেই। তবু সমৃদ্ধ স্কোয়াড, হেড কোচও নতুন। বাড়তি আত্মবিশ্বাস, মৌসুমের প্রথম শিরোপা চ্যালেঞ্জ কাপ। গত মৌসুমে 3 আসর, এবারের চ্যালেঞ্জ কাপ। সবকটি রানার্স আপ মোহামেডান। দেশি বিদেশি ফুটবলারে বড় পরিবর্তন নেই। মৌসুমের বাকি 2 আসরকে ঘিরে সমর্থকদের আশায় রাখছেন ফুটবলাররা, সাথে স্টেডিয়ামে আসার আহ্বান। একমাত্র বর্তমানে মোহামেডানে আপনার বসুন্ধরার সাথে ফাইট করে, তা আশাবাদী আমরা যে এখনও কোনো কিছু হারায় নাই। কারণ এখনও আপনার হলো 2টা টুর্নামেন্ট, অনেকটি খেলা। সাপোর্টাররা যদি এসে আমাদের সাপোর্ট দেয়, তা আমাদেরও খেলায় একটু উজ্জীবিত হওয়ার থাকে। আবাহনী মোহামেডান এটা আর কি মানে সবারই স্বপ্ন থাকে এই ক্লাবে খেলার। তো ওভারঅল আমরা আর কি মানে চ্যাম্পিয়নের উদ্দেশ্যে আর কি লিগটা শুরু করব। এবারের মৌসুমে আবাহনী আলাদা। বিদেশি ফুটবলার নেই, দেশি যারা আছেন তাদের উপর আস্থা রাখা যায়। সর্বাধিক 6 বারের লিগ চ্যাম্পিয়নদের শিরোপা পুনরুদ্ধারের মিশনে সেই আস্থায় আত্মবিশ্বাস আকাশী নীলের। আবাহনী একটা ব্র্যান্ড অনেক আগে থেকেই, তো এই জার্সি পরা খুবই খুশি বা অনেক ভয়ও কাজ করে মাঝে মধ্যে, যে জার্সিটা পরছি, যে জার্সিটা সম্মানটা রাখতে তো পারবো। ফরেন ছাড়া যে আমরা চ্যাম্পিয়নশিপের কথা বলবো, এটা আসলে অনেক ডিফিকাল্ট। তারপরেও আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি হচ্ছে চ্যাম্পিয়নশিপ অর্জন করা। আবাহনী মোহামেডান কিংবা বসুন্ধরা কিংসের সাথে 2 ঐতিহ্যবাহী লড়াই। নতুন মৌসুমেও এই ম্যাচগুলো ঘিরেই দর্শক আগ্রহ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।